পর্তুগালের রাজধানী লিসবনে একটি কেবল কার লাইনচ্যুত হয়ে অন্তত 15 জন নিহত, 18 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। হতাহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে। ভয়াবহ এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। লিসবনের অন্যতম আকর্ষণ ঐতিহাসিক গ্লোরিয়া ফিউনিকুলার বুধবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে। যাত্রীবাহী হলুদ রঙের কেবল কারটি হঠাৎই লাইনচ্যুত হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, যানটি ব্রেক ছাড়াই দ্রুতগতিতে নিচের দিকে নামতে থাকে এবং একটি ভবনে সজোরে ধাক্কা খায়। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। গত কয়েক বছরে যানবাহনের চাপ যতটা ছিল সেই অনুযায়ী সম্ভবত ঠিকঠাক যত্ন নেওয়া হয়নি। হয়তো চাপটা খুব বেশি হয়ে গিয়েছিল এবং রক্ষণাবেক্ষণে কোনো গাফিলতি ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার ছিঁড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে। পর্তুগালের প্রেসিডেন্ট ও লিসবনের মেয়র এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ অন্যান্য বিশ্ব নেতারা। নিবির আমিন, নিউজ 24।